আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়ায় মেরুদণ্ড যেভাবে ভেঙে দিচ্ছে ইসরায়েল। এদিকে কোনাত্রার 2 শহর দখলে নিয়েছে ইসরায়েল, এগিয়ে যাচ্ছে তারা শহরের দিকে। ইরান রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে হটাচ্ছে তুরস্ক। সিরিয়া বিশৃঙ্খলায় নিমজ্জিত হবে এবং লিবিয়ার মতো টুকরো টুকরো হয়ে যাবে। সর্বশেষে জানিয়ে দিব ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল, জানাবো বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়ার মেরুদণ্ড যেভাবে ভেঙে দিচ্ছে ইসরায়েল। আসাদ সরকারের পতনের পরই পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বহু সংজ্ঞা। বিদ্রোহীদের আকাঙ্ক্ষিক অভিযানের মুখে বাশার আল আসাদের পালিয়ে যাওয়া মূলত অঞ্চলটিতে রুশ ও ইরানি প্রভাবকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে উত্থান হয়েছে তুর্কি ও বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর, যা এরই মধ্যে চিন্তার ভাঁজে ফেলে দিয়েছে সীমান্তবর্তী ইসরায়েলের কপালে। এই চিন্তা থেকে রেহাই পেতে নির্বাচিত হামলা চালিয়ে যাওয়ায় মেরুদণ্ড ভেঙে দেওয়ার লগ্ন উৎসব মেতে উঠেছে নেতানিয়াহুর বাহিনীর। আল জাজিরার, বিবিসি, এনাদুল এজেন্সির মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখনও পর্যন্ত সিরিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তুতে দামেস্কের এমন একটি স্থাপনা রয়েছে যেটিতে ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করছে বলে জানা গেছে। সরকার পতনের পর এরই মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ 3টি বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এগুলো হলো উত্তর সিরিয়ার কাশিহালি, হোমস এবং দামেস্কের মেহেজ বিমানবন্দর। এছাড়া সামরিক দপ্তর, গোলা বারুদ, মজুদাগার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। শুধু তাই নয়, সিরিয়ায় কয়েক ডজন হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানও ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এ সময় আসাদ সরকারের হাতে থাকা রাসায়নিক অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মূলত বিদ্রোহীদের হাতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক সরঞ্জাম যাওয়া ঠেকাতে এসব ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে দাবি করেছে তেল আবিবের সেনারা। এদিকে সিরিয়ার সরকার বিহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে দিয়েছে ইসরায়েল। 1974 সালে এই মালভূমি নিয়ে 2 প্রতিবেশী দেশের মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গোলান সিরীয় অংশে প্রবেশের নির্দেশ দিয়েছিলেন। তার বক্তব্য, কোনো শত্রু শক্তিকে ইসরায়েল নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেবে না। সিরিয়ার সঙ্গে গোলান নিয়ে যে চুক্তি হয়েছিল তা সেখানকার সরকার পতনের সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে। কোনেত্রের 2 শহর দখল করেছে ইসরায়েল, এগিয়ে যাচ্ছে দারা শহরের দিকে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় কুনেত্রা প্রদেশের 2টি শহর দখল করেছে। শহর দুটি ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে। এছাড়া ইসরায়েলি সেনারা গোলান মালভূমির সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে ট্যাঙ্ক মোতায়েন করেছে। কোনেত্রার 2 শহর দখলের পর ইহুদিবাদী সেনারা এখনও পার্শ্ববর্তী ধারা শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এই শহরটি রাজধানী দামেস্ক থেকে 90 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ইহুদিবাদী সেনারা প্রদেশের মাদিনাত আল রাব এবং হাদার শহর দখল করেছে। এর আগে তারা গোলান মালভূমির জাফরজন এলাকায় দখল নেয়। সেখানে তারা ব্যাপকভাবে গোলাবর্ষণ করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আশপাশের এলাকায় ব্যাপকভাবে গোলাবর্ষণ করার পর ইসরায়েলি সেনারা তাদের অগ্র অভিযান শুরু করে। এর পাশাপাশি ইহুদিবাদী সেনারা গোলান মালভূমির হারমান পাহাড়ের উপর স্থবিত সিরিয়ার সামরিক বাহিনীর কয়েকটি আউটপোস্ট দখল করেছে। ইসরায়েলের কোন টেলিভিশনের সংবাদে বলা হয়েছে, কোনো রকমের প্রতিবাদ ছাড়াই ইসরায়েলি বিমান বাহিনী কমান্ডো ইউনিট এবং আউটপোস্ট দখল করে। এর মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী নর্দার্ন কমান্ডের কমান্ডার উরি গুরদিন এবং ট্রেনিং কমান্ডার হেবিট উনি পাহাড়ের উপর এই পোস্ট পরিদর্শন করেছেন। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার সেনারা এসব সামরিক স্থাপন ছেড়ে চলে যায়। ইরান রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রকে হটাচ্ছে তুরস্ক। বাশার আল আসাদের পতনের মধ্য দিয়ে এরই মধ্যে সিরিয়াতে প্রচণ্ড ধাক্কা খেয়েছে পরাশক্তি রাশিয়া ও ইরান। এর মধ্যে অঞ্চলটিতে আরেক ধাক্কা খেতে যাচ্ছে আরেকটি পরাশক্তি যুক্তরাষ্ট্র। আর উভয় পরাশক্তির এমন দুর্দশার পেছনে আছে তুরস্ক। সিরিয়ার তুর্কি আধিপত্য প্রতিষ্ঠায় এবার আটঘাট বেঁধে নেমেছে আঙ্কারা। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত মানবিচের দখল নিয়েছে কুর্দিস্তান সিরিয়ান
ন্যাশনাল আর্মি। মানবিজ শহরটি তুরস্কের দক্ষিণ সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত, যা ইউফ্রেটিস তথা ফুয়াদ নদীর পশ্চিমে ওয়াইপিজির সবথেকে বড় ঘাঁটি ছিল। কুর্দিশ সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তথা এসডিএফ এর নিয়ন্ত্রণে আছে, যারা উত্তর এবং পূর্ব সিরিয়ার একটি বড় অংশ শাসন করেছে। এর মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ বেশ কিছু তেল ক্ষেত্র ও প্রায় 900 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। 2016 সালে ইউএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন যুদ্ধ করে মানবিজ দখল করে ওয়াইপিজি। মানবিজের উপর ওয়াইপিজির দখলে থাকা রাক্কা শহরের দিকে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়ান ন্যাশনাল আর্মি, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরিয়া বিশৃঙ্খলা নিমজ্জিত হবে এবং লিবিয়ার মতো টুকরো টুকরো হয়ে যাবে। লিবিয়ার দুর্ভাগ্যজনক পরিণতির কথা স্মরণ করে একটি ফরাসি প্রকাশনা লিখেছে যে সম্ভবত সিরিয়ার ভাগ্য একই পরিণত অপেক্ষা করছে এবং এই পরিস্থিতি বছরের পর বছর ধরে এই অঞ্চলটিতে সংকটের মধ্যে ডুবিয়ে রাখবে। ভাইরাল ম্যাগ নামে ফরাসি ন্যাশনাল এক বিশ্লেষণে সিরিয়ার বর্তমান পরিস্থিতিকে মোরাম্মাদ গাদ্দাফি সরকারের পতনের পর পরিস্থিতির সাথে তুলনা করে বলা হয়েছে, প্রতি মুহূর্তে এই দেশটিতে বিশৃঙ্খলা ও বিভক্তির মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাস্টুডের রিপোর্টে বলা হয়েছে, ফরাসি প্রকাশনার এই বিশ্লেষণে বিদেশি যোদ্ধারা সিরিয়ার সশস্ত্র বিরোধীদের সাহায্য করতে উল্লেখ করে বলেছে, বাশার আল আসাদের পতনের পর সিরিয়া একটি অখণ্ডিত ভূমিতে পরিণত হবে এবং বিরোধীরা আয়ের বিভিন্ন উৎস স্বার্থ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। এই পরিস্থিতি এমন এক বড় পর্যায়ে ঘটাবে যা এই অঞ্চলের দেশগুলোর জন্য শরণার্থী সংকট, স্থিতিশীলতা এবং নানা ধরনের সংকট সৃষ্টি করবে। ভাইরাল ম্যাগ এর বিশ্লেষণে আরো বলা হয়েছে, এই পর্যবেক্ষক মোকাবেলার দৃশ্যত আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষমতার পরিচয় দিয়েছে এবং কূটনীতিক উপায়ে সিরিয়ার সমাধানের প্রচেষ্টা বিফল হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী গত রোববার সকালে এক বিবৃতিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের ঘোষণা দিয়েছে। সন্ত্রাসবাদী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে রাজধানী দামেস্ক দখলের পাশাপাশি বাশার আল আসাদের দেশে ছেড়ে চলে যাওয়ার খবর প্রকাশের পর সিরিয়ার সেনারা কমান্ডারদের বিবৃতি প্রকাশিত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করল? জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানে এবং আশেপাশের দেশগুলোতে থাকা তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামকে অব্যাহত সমর্থন দিয়ে আসছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হয়ে লড়াইয়ে অংশ নেয় তারা। সে হিসেবে ইরান সমর্থিত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর থাকার কথা ছিল, কিন্তু তা না করে তারা বিদ্রোহীদের পক্ষ নিয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে ফিলিস্তিনি যোদ্ধারা কি ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল? কারণ ফিলিস্তিনিদের জন্য লড়াই করার কারণে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তাকে প্রাণ হারাতে হয়েছে। পাশাপাশি লিবাননের শত শত যোদ্ধা প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বাশার আল আসাদের বিরুদ্ধে দাঁড়ানোর নেপথ্যে প্রধান কারণ হলো আবু মোহাম্মদ আল জুনানি। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী প্রধান হাসান জুলানি সব সময় ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন, আর এর প্রতিদানস্বরূপ 2011 সালে সাদের গড়ে ওঠা সিরিয়ার সুন্নি মুসলমানদের আন্দোলনের প্রতি প্রথমবারের প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল ফিলিস্তিনিরা। বাশার আল আসাদ সিরিয়ার শিয়াপন্থী সংখ্যালঘু আউট সম্প্রদায়ের সদস্য, আর ফিলিস্তিনি যোদ্ধাদের মদতদস্যগত শিকড় মিশরের সুন্নি ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড থেকে উদ্ভূত। সিরিয়ার আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে এরপর ব্যাপক দমন নিপীড়ন চালিয়েছিল আসাদ, আর এই দমন নিপীড়ন শিকার হয়েছিল মূলত সুন্নি মুসলিমরা। আসাদ তার ক্ষমতার জন্য সুন্নি মুসলিমদের হুমকি মনে করতে থাকতেন। সুন্নি মুসলমানদের গণগ্রেপ্তার এবং বহু মানুষকে দেশ ছাড়তে বাধ্য করেন। ফলে এক সময় আসাদ থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার আল জুনানি নেতৃত্বাধীন বিদ্রোহীরা। এরপর 2012 সালে দামেস্কে নিজেদের সদর দপ্তর খালি করে সংগঠনটি, যা আসাদের ঘনিষ্ঠ মিত্রের পৃষ্ঠপোষক ইরানকে ক্ষুব্ধ করে তুলেছিল। পরে 2022 সালে আসাদ নেতৃত্বাধীন সিরিয়ার সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী প্রধান সশস্ত্র গোষ্ঠী হামাস। এ সময় দামেস্ক একটি প্রতিনিধি দল পাঠায় তারা। এই প্রতিনিধি দলের সদস্যরা সিরিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতে বৈঠক করেন। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের বিরোধীকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে একটি প্রতিরোধ অক্ষ গঠন করে আসাদের নেতৃত্বাধীন সিরিয়া এবং ইরান। তাদের সঙ্গে দেয় অন্যতম শক্তিশালী রাশিয়া। তবে বাশার আল আসাদের পতনের পর এর সম্পর্কে অনেকটা বদলে গেছে। ফিলিস্তিনিরা আবু মোহাম্মদ জাল জুনানির বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। গাজা উপত্যকায় ক্ষমতাসীন এই গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, তারা সিরিয়ার মহান জনগণের পাশে রয়েছে। সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা, স্বাধীনতা এবং রাজনৈতিক পছন্দকে তারা সম্মান করে।